হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস কিচেন। আজ এসেছি খুব সিম্পল ইয়াম্মি একটা ফিশ ফ্রাই রেসিপি নিয়ে। একদম ঘরোয়া পদ্ধতিতে দেখাবো এই ফিশ ফ্রাই রেসিপি। খেতে একদম অসাধারণ, মানে ফিশ ফ্রাইয়ে বিশেষ কিছু দেখানোর নেই, তবে আমি যে প্রসেসে বানাচ্ছি এই প্রসেসে বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। এখানে আমি সিম্পল একদম ঘরে আমরা যে মশলাগুলো ব্যবহার করি সেটাই এখানে ব্যবহার করছে। আমি আন্দাজ মতো লবণ নিয়ে নিয়েছি, আর 1 চামচ আদা রসুন নিয়েছি, একটু জিরা পাউডার নিচ্ছি, একটু ধনিয়া পাউডার নিচ্ছি, আর আমি নেবো এখানে রেড চিলি পাউডার, আর অবশ্যই একটু হলুদ গুঁড়ো তো থাকবেই। আমার সাথে থাকবেন, পুরো রেসিপিটা দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আমি সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। খুব সিম্পল রেসিপি, একবার বানিয়ে দেখবেন। এটা গরম ভাতের সঙ্গে নর্মালি যদি আপনি পেঁয়াজ শসা দিয়েও খান, এটা অসাধারণ একটা টেস্টের রেসিপি। অবশ্যই বানিয়ে দেখবেন, একদম অন্যরকম। আমি এখানে ভোলা ভেটকি মাছের দেখিয়েছি, আপনারা যে কোনো মাছের এটা বানাতেই পারেন, তবে ভোলা ভেটকিতে কাঁটাটা কম থাকে, তো সেটা এই ধরনের একটা রেসিপির জন্য একটা বেস্ট রেসিপি বলে আমার মনে হয়, এই কারণেই নিয়েছি, আদারওয়াইজ কিছু না। আপনারা যে কোনো মাছ এখানে ব্যবহার করতে পারেন। আমি মাছগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি, নিয়ে যে মশলাটা রেডি করেছি সেটা আমি এই মাছের কাটা অংশের ভিতরটাও দিয়ে দিচ্ছি। এতে কি হয়, পুরো টেস্টটা পুরো মাছের ভিতর পর্যন্ত যায়, আর খেতে খুবই ভালো লাগে। আমি মাছটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। মানে মাছ তো খুব বেশি রাখার দরকার হয় না, তবে আধা ঘন্টা অবশ্যই রাখবেন। এতে মাছটা ভীষণ সফট হয়ে যায় এবং মশলাটা দারুণভাবে মাছের ভিতর পর্যন্ত চলে যায়। তাতে মাছটা খেতে ভীষণ ভালো লাগে এবং ঝটপট ভাজাটাও হয়ে যায়। আমি এখানে মাস্টার্ড অয়েল অর্থাৎ সর্ষের তেল ইউজ করেছি। আপনারা যে কুকিং অয়েল ব্যবহার করেন সেটা করবেন, কোনো ব্যাপার নেই। আমি মাছগুলোকে বোথ সাইড গোল্ডেন করে ফ্রাই করে নেব, তবে খেয়াল রাখবেন ওভারকুক কখনো কোনো জিনিসে করবেন না, তাতে হিতে বিপরীত হয় আর কি, টেস্টটা ভালো তো হয় না, কারণ জিনিসটা একদম নষ্ট হয়ে যায়। এই মাছটাকেও যদি আমি ওভারকুক করি তাহলে এতটাই কড়া এবং শক্ত হয়ে যাবে যে সেটাকে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। মাছের একটা টেস্ট কিন্তু এতে আর থাকে না। তবে খেয়াল রাখবেন বোথ সাইড যেন গোল্ডেন ফ্রাই হয়। খেতে ভীষণ টেস্টি একটা ফিশ ফ্রাই রেসিপি এটা, অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, একবার চ্যানেলে গিয়ে দেখবেন। প্রচুর কাবাবের রেসিপি আছে, এছাড়া চিকেন আছে, ভেজিটেবলস আছে, এছাড়া বাইরের অনেক রকম রেসিপি এখানে পাবেন, নিত্য নতুন রেসিপি। অবশ্যই ভালো লাগলে দেখবেন, আর আমার সাথে থাকবেন, এইভাবে আমাকে এনকারেজ করবেন, তাহলে অবশ্যই ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সঙ্গে। আর শীতের শুরুতে একদম ইয়াম্মি ইয়াম্মি রেসিপি প্রচুর আছে আমার চ্যানেলে। দেখুন আমার ফিশগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু ওভার কুক করিনি। আমার পুরো রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে এইভাবে এনকারেজ করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা লাইক, একটা কমেন্ট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।